হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স আমরা সেন্টেন্স ডায়াগ্রামিং করতে পারি। সো যারা হচ্ছে অলরেডি সিম্পল সেন্টেন্সের প্যাটার্ন গুলো ডায়াগ্রামিং জানে তাদের জন্য এটা খুব ইজি হবে। বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স কিছুই না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে আমরা হচ্ছে বিভিন্ন কনজাংশন অথবা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করে অ্যাড করবো। সো আমরা হচ্ছে একটা নতুন সিস্টেম দেখবো যে কিভাবে জিনিসটা করা যেতে পারে। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা তিনটা পদ্ধতিতে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারি। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করে, ক্যান, বয়েজ, ফর, এন্ড, নর, বাট, ইয়েট, সো। আরেকটা হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করে অথবা কনজাংটিভ অ্যাডভার্ব। সো আমরা হচ্ছে বেসিক্যালি তিনটা সেন্টেন্স এখানে আছে, আমরা হচ্ছে তিনটা সেন্টেন্স কিভাবে ডায়াগ্রাম করা যায় সেটা আমরা প্রশ্ন দেখব। সো সেন্টেন্স তিনটা আগে পড়ি আমি। The miller is tipsy, so he tells a bawdy tale. The miller is tipsy, he tells a bawdy tale. আরটা হচ্ছে the miller is tipsy, therefore he tells a bawdy tale. সো এখানে তিনটা সেন্টেন্সে কি কম্পাউন্ড সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটাতে হচ্ছে আমরা বেসিক্যালি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করলাম, সো পরের সেন্টেন্সটাতে সেমিকোলন ইউজ করে আমরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বানালাম, এন্ড থার্ড সেন্টেন্সটাতে কনজাংটিভ অ্যাডভার্ব। তো আমরা দেখতে পারতেছি যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা যতভাবে বানাই না কেন বেসিক্যালি এটা তিনটা সিস্টেম হতে পারে। একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা হচ্ছে সেমিকোলন যুক্ত করে অথবা কি কনজাংটিভ অ্যাডভার্ব। আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখবো যে কিভাবে কোন কনভেনশন ইউজ করে আমরা হচ্ছে সেন্টেন্সগুলোকে ডায়াগ্রাম করতে পারি। এখানে জিনিস ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে সেন্টেন্স ডায়াগ্রামের একটা শর্টকামিং হচ্ছে এটা দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স ডায়াগ্রামিং করা একটু টাফ। টাফ বলা উচিত হবে না, একটু ইনকনভিনিয়েন্ট বলা উচিত হবে, কারণ হচ্ছে এখানে সবসময় সম্পর্কটা কি ক্লিয়ারলি দেখানো যায় না। সো অনেকে হয়তো কম্পাউন্ড সেন্স যখন ডায়াগ্রামিং করবে ওদের কাছে মনে হতে পারে যে এটা একটু আনকনভেনশনাল অথবা হচ্ছে একটু ইনকনভিনিয়েন্ট, বাট এটা হচ্ছে কি সেন্টেন্স ডায়াগ্রামিং এর একটা কি শর্টকাট। আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে সেন্টেন্স ডায়াগ্রামিং ছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে সেন্টেন্সকে আমরা অ্যানালাইজ করতে পারি, সেটি ট্রি ট্রি ডায়াগ্রাম। সো যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা হচ্ছে একটু অনলাইনে গিয়ে একটু সার্চ দিয়ে দেখতে পারো যে ট্রি ডায়াগ্রাম তোমাদের কেমন লাগতে পারে, ওটা হচ্ছে একটু অ্যাডভান্সড সিস্টেম। সো আমরা ফার্স্ট সিস্টেমটা দেখি। দ্য মিলার ইজ টিপসি, সো হি টেলস আ বডি টেল। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সটাতে যে দুটি ইন্ডিভিজুয়াল ক্লজ আছে, একটা হচ্ছে দ্য মিলার ইজ টিপসি আর একটা হচ্ছে হি টেলস আ বডি টেল। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লজগুলোকে কি করবো আগে ডায়াগ্রাম করবো। যেমন দ্য মিলার ইজ টিপসি এটাকে হচ্ছে আমরা প্রথমে ডায়াগ্রাম করলাম, আমরা যেভাবে ডায়াগ্রাম শিখে আসছি ইন্ডিভিজুয়াল সেন্টেন্স করার সেভাবে। হি টেলস আ বডি টেল এটাকে আগে ডায়াগ্রাম করলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা টান দেবো, এরকম একটা ডায়াগ্রাম আর করবো, এবং এটা যে হরিজন্টাল লাইন আছে সেখানে আমরা কি করবো কোঅর্ডিনেটিং কনভেনশনটা বসাবো। সো খুবই সিম্পল একটা কনভেনশন। ফার্স্টে আমরা যে কাজটা করবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কি করবো ডায়াগ্রামিং করবো, প্রথমটা উপরে থাকবে সেকেন্ডটা কি নিচে থাকবে। তারপর যেটা করবো দুটোকে আমরা যুক্ত করবো কি দিয়ে একটা লাইনে। যেমন এখানে সো হচ্ছে কেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে পরের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্ক স্থাপন করতেছে। সো আমরা হচ্ছে ঠিক ভার্বের নিচ থেকে এরকম একটা দাগ দেবো, একটা হরিজন্টাল টান দেবো। হরিজন্টাল লাইনটার উপর কি হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতেছি আমরা সেটা ইউজ হবে, এবং কি আবার নিচে টান দিয়ে কি করবো ভার্বের উপর কি করবো দাগ দিয়ে সেন্টেন্সটা শেষ করবো, ডায়াগ্রামিংটা শেষ করবো। সো ফর্মুলাটা কি খুবই সিম্পল। প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আমরা ডায়াগ্রামিং করবো। সো আবার বলতেছি, সো ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা হচ্ছে ডায়াগ্রামিং করবো, তারপর হচ্ছে এইভাবে কি করবো ডায়াগ্রামটা এঁকে নিঃশ্বাস শেষ করবো। পরেরটা দেখি, এখানেও সেম কাহিনী। দ্য মিলার ইজ টিপসি, হি টেলস আ বডি টেল। বাট এখানে যেহেতু আমার কি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো হরিজন্টাল যে লাইনটা থাকবে এখানে সেটা কি দেবো একটা ক্রস চিহ্ন দেবো। রিজনটা হচ্ছে কি আমার কিন্তু কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই, কোনো কনজাংটিভ অ্যাডভার্ব নেই। সো আমার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে কি প্রথমে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমি ডায়াগ্রামিং করবো, তারপর কি করবো এভাবে একটা টান দেবো, এবং হরিজন্টাল লাইনটাতে আমি কি করবো একটা ক্রস চিহ্ন দেবো। রিজনটা হচ্ছে এখানে কি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নাই। সো সেকেন্ডটাও গেল, থার্ডটাতে যাই। তো থার্ডটাতে যেটা হচ্ছে দ্য মিলার ইজ টিপসি দেয়ারফর হি টেলস আ বডি টেল। এখানে আমরা একটা জিনিস দেখি, প্রথম হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করলাম ডায়াগ্রামিং করলাম, বাট এটা একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট সেটা একটু দেখি। এখানে হচ্ছে আমি কি ইউজ করছি একটা কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করতেছি, আবার বলতেছি এখানে আমি কি ইউজ করতেছি একটা কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করতেছি। এখানে কনজাংটিভ অ্যাডভার্ব কি সেটা হচ্ছে দেয়ারফর। সো দেয়ারফরটাকে আমি কি করবো কখনো ভার্বের নিচে ডায়াগ্রামিং করবো। নর্মালি আমরা যেভাবে করি আমরা নর্মালি কি করি অ্যাডভার্বটা যাকে মডিফাই করতেছে তার নিচে কি করি আমরা অ্যাডভার্বটা বসাই।
সো আমি প্রথমে যেটা করবো অ্যাডভার্বটা হচ্ছে কার সাথে ইউজ করবো আমি যেটাকে আমরা মডিফাই করতেছি সেটাকে, যেমন দেয়ারফর দিয়ে কাকে মডিফাই করছে টেলসকে, সুতরাং অ্যাডভার্বটা কি করবো টেলস এর নিচে বসাবো এবং কি আগের মতো দুটো সেন্টেন্সকে কি করবো, দুটো ক্রস কি করবো যুক্ত করবো এবং হরিজন্টাল যে লাইনটা থাকবে সেটা বুঝতে দেবো একটা ক্রস চিহ্ন দেবো। সো বেসিক ফর্মুলা কি সেম। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি কি করবো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে হচ্ছে আমরা ডায়াগ্রামিং করবো, শুধুমাত্র লাস্ট কেস যেখানে হচ্ছে আমরা কনজেক্টিভ অ্যাডভার্ব ইউজ করছি সেখানে অ্যাডভার্বটা কি করবো আমরা পরবর্তী সেন্টেন্সে ডায়াগ্রাম করবো। এটা আমরা কোনো কি কোনো হরিজন্টাল লাইনে আমরা আঁকবো, যেমন এখানে দ্য মিরেজ টিপসি দেয়ারফর ইট হ্যাজ আ বডি টেল, এখানে দেয়ারফরটা কি টেলসকে মডিফাই করতেছে, তাই আমি টেলস এর নিচে কি করবো দেয়ারফরটাকে আঁকবো, দেন আমি কি করবো দুটো সেন্টেন্সকে অথবা দুটো ক্লজকে কি করবো যুক্ত করবো। ওকে আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে যেটা সুবিধা এটা দিয়ে হচ্ছে সেন্টেন্স এররস রিপেয়ার করা যায়। ফার্স্ট কোশ্চেন, সেন্টেন্স এররস কি? সেন্টেন্স এররস অনেকভাবে হতে পারে, সেটা হচ্ছে ঠিকমতো কমা ইউজ না করা অথবা হচ্ছে ঠিকমতো পাংচুয়েশন ইউজ না করা। সো প্রথমে আমরা দেখি হচ্ছে রান অন সেন্টেন্স। রান অন নো পাংচুয়েশন বিটুইন ডিপেন্ডেন্ট ক্লজেস। নরমালি যেটা হয় আমরা হচ্ছে অনেক সময় একটা হিউজ সেন্টেন্স লিখি যেটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আমরা হচ্ছে কমা ইউজ করতে ভুলে যাই। যেমন এটা দেখি, Chaucer wrote in English, he helped to establish the language as a respectable choice for literature. এখানে কি এখানে কিন্তু আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, বাট আমি কি করলাম আমি কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি আলাদা করে দেখাইলাম। এই ক্ষেত্রে আমরা কি করবো কমা ইউজ করবো, যেমন Chaucer wrote in English, he helped to establish the language as a respectable choice for literature. আমরা অনেকেই যেটা করি আমরা হচ্ছে কম্পাউন্ড সেন্স লিখি বাক্যে, বাট আমরা হচ্ছে কমা ইউজ করি না। সেটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোর উপর কি করবো একটা কমা ইউজ করবো, যাতে হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে আমরা কি দুটো কম্পাউন্ড দুটো কি আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। Rounds and comma splices are serious errors. To correct the problem, we know three choices. Comma splice এবং রাউন্ডস ঠিক করার জন্য আমাদের হচ্ছে কি তিনটা পদ্ধতি আছে। প্রথমটা কি সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজেকশন ইউজ করা, যেমন এখানে আমরা যেটা করলাম Chaucer wrote in English, so he had to establish the language as a respectable choice for literature. অথবা কি compound sentence with a semicolon, semicolon ইউজ করতে পারি, অথবা ফাইনালি কি কনজাংটিভ অ্যাডভার্ব, compound sentence with a semicolon and conjunctive adverb, যেমন Chaucer wrote in English, consequently he helped to establish the language as a respectable choice for literature, অথবা কি Chaucer wrote in English, thus he helped to establish the language as a respectable choice for literature. So আলটিমেটলি কি আমাদের যখন রান এররস হবে অথবা হচ্ছে কমা স্প্লাইস এররস হবে আমরা সেটাকে কি করতে পারি তিনটা পদ্ধতি ঠিক করতে পারি। একটা হচ্ছে কি কোঅর্ডিনেট কনজেকশন ইউজ করে, অথবা সেমিকোলন ইউজ করে, অথবা কি কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করে।